হাই গাইস, আমি জানি আমাকে অনেক ক্লিয়ার লাগতেছে, উইথ ফ্যানটা অফ করতে হবে। সো যেটা বলতেছিলাম, আমি জানি আমাকে অনেক উইয়ার্ড লাগতেছে কারণ এখন বাজে ভোর 4টা আর এখন ভিডিও করতেছি কারণ আমি দুপুরবেলা ঘুম থেকে উঠবো, তারপর আমার কিছু মন চাবে না, সারাদিন আমি ফালতু ফালতু কাজ করব। তো এখন আমি একটা কাজের কাজ করি কারণ তোমরা চাইছো। এখন আমি তো আমার চুল এত কেয়ার করার পরে হাফ রুইন করে ফেলছি, তো এখন আমি কি করে আমি তোমাদেরকে দেখাই। তো আমি এখন লাগাবো না এগুলা, এখন আমি জাস্ট নাইট কেয়ারটা করবো। আমি আগে এমনিতেই দেখাইতেছি তোমাদেরকে। সেটা হচ্ছে আমি ফার্স্টে কোকোনাট অয়েল নিই, স্কিন ক্যাফের যে কোনো কোকোনাট। আমি আগে একটা র কোকোনাট অয়েল ইউজ করতাম, এক্সট্রা ভার্জিন, ওইটা অনেক দাম আর ওইটা আমি খুঁজেও পাইতেছি না। ওইটা আমি ইউজ করতাম, ওইটা আমি খাইতামও। কোকোনাট অয়েল কিন্তু খাওয়া যায়, তো ওইটা আমি খাইতাম। এটা খাওয়া যায় না, এটা মনে হয় স্কিন আর হেয়ারের জন্য শুধু খাইতাম। ওটা আই থিঙ্ক যেসব মহিলাকে সাহায্য করে কোকোনাট ভাবে, এটা খাইতাম না, আসলে ফরিয়াল। যাই হোক আমি অন্য কোথায় রয়েছে, সেটা হচ্ছে স্কিন ক্যাফের কোকোনাট অয়েল। এটা একটু কম প্রাইস আছে, তো এই জন্য আমি এটা ইউজ করি। আর আমার স্মেল টেল সব নিয়ে মনে হয়েছে যে এটা ওইটার মতোই, কাইন্ড অফ ডিফারেন্স নেই তেমন কোনো। আর এটা হচ্ছে স্কিন ক্যাফের আর একটা সিসেমি অয়েল। এটা আমি কেন কিনছিলাম জানি না, আমি জাস্ট মিক্স করতে চাই সবসময় অয়েলস, এই জন্য। আর এইটা আমি অনেকদিন ধরে ইউজ করি, এটা আমার সেকেন্ড বটল। এইটা হেয়ার ফল অনেক রিডিউস করছে আমার। এখন গ্রো করতেছেন কিনা আমি সেটা জানি না আসলে, কারণ আমি বারবার চুল কাটি, তো আসলে আমি জানি না এটা আমার গ্রো করতেছে কিনা। বেশি একটা তেমন গ্রো করে নাই আসলে, তাহলে তো এদিক দিয়ে অনেক বেবি হেয়ার থাকতো যেটা আমি পাচ্ছি না। সো এই কারণে এটা জাস্ট আমার হেয়ার ফল হচ্ছিল, তারপর আমি এটা ইউজ করা স্টার্ট করছি, পরে এইটা অনেক হেল্প করছে। এরপরে এইটা আমি কিনছি আজকে না, কালকে কিনছি। আমি জানি এটা কেমন ওয়ার্ক করবে, আমি এটা আজকে ফার্স্ট ইউজ করব, কিন্তু আমার অনেক এক্সপেকটেশনস হাই এটা নিয়ে। কারণ এটার আমি যতগুলা রিভিউ দেখছি মানে ইন্টারনেটে, মানে আমি কিন্তু এখন একটু ফকির আছি, উল্টাপাল্টা খরচ করে এই যে এসব আজেরা জিনিসপত্র কিনে আমি আমার টাকা সব উড়ে ফেলছি। কিন্তু তারপর আমি এটা কিনছি, ফকির আছি এই টাইমে। তারপর এটা কেউ কিনবে না, এটা কালার্ড হেয়ারের জন্য আই থট ভালো হবে, কিন্তু এটা কোনো কাজে দেয় না, উল্টা অনেক গ্রিসি করে ফেলে হেয়ারটা। আই ডোন্ট নো এটা কারা ইউজ করে, আসলে আমি জানি না। যাই হোক, এইটা আমি কিনছি। এখন আমি জানি না এটা ওয়ার্থ দ্য মানি হবে কিনা, বাট যতগুলা রিভিউ আমি দেখছি সবগুলাতেই পজিটিভ ছিল, একটা তো নেগেটিভ দেখি নাই। সবাই বলছে এটা হেয়ার গ্রোথ করে। আমার এমন না যে চুল পড়তেছে অনেক, কিন্তু আমি এখানে আরো চুল চাই, আমি জানি না কেন। আই এম নেভার স্যাটিসফাইড। আমি চাই যে একটু বেবি হেয়ার্স থাকুক, আগে থাকতো যেরকম, আমার এখন নাই অনেকদিন ধরে। সো এই কারণে আমি এটা কিনছি, এটা আমি এখন ইউজ করবো, একটু পরে দেখাচ্ছি। আর কি ইউজ করে আমি দেখাই। এইটা আমি ড্যাম্প হেয়ার ইউজ করি গোসল থেকে বের হয়ে। আর একটা সিরাম আছে, সিরাম না, একটা এই যে এটা আমি গোসল থেকে বের হয়ে নো হেয়ার কাট ক্রিম, এটা আমি ইউজ করি এটার সাথে মিক্স করে। এইটা ফার্স্টে পি সাইজ অ্যামাউন্ট নেই, তারপরে আমি এটা 2 থেকে 3 ড্রপস নিই, কারণ এইটা আবার একটু বেশি হয়ে গেলেই চুলটা মনে হয় যে আমি চুলে তেল দিয়ে রাখছি, একটু ওয়েট অন করে এটা। তো এই কারণে এটা একটু কম দিয়ে, প্যাকেজিং একটু সমস্যা আছে। এটা আমি যেখানেই রাখি এটা লিক করে, সো আমি জানি না এটা আমি রিকমেন্ড করবো কিনা, কিন্তু এটা হাইড্রেট করে। আর এইটা হচ্ছে বেস্ট একটা সিরাম হিসাবে, এটা হচ্ছে নো হেয়ার কাট ক্রিম। এটা আমি গাধার মতো 1 বছর ফেলে রাখছি। আমি কেন জানি এটা ইউজ করি না, এটা আমি কিনছি, এটা প্যাকেজিং অনেক ভালো লাগছে, পরে আমি এটার কথা ভুলে গেছি। তারপর হুট করে আমি বের করছি, তারপর একদিন লাগাইছি সুন্দর করে, আমার চুল এত সফট হয়ে গেছে। এটা ক্লেম করে যে এটা স্প্লিট এন্ডস কমাবে, মানে সিল করে ফেলবে, কিন্তু আই ডোন্ট থিঙ্ক এটা আসলে করবে, বাট আই ডোন্ট থিঙ্ক ইটস পসিবল। আমি জানি এটা করে কিনা, সো এটা করলে তো আমি টের পাবো না, রাইট? জাস্ট স্প্লিট এন্ড সিল করতেছে কিনা। কিন্তু এটা আমার হেয়ার অনেক সফট করে, আর এই যে গ্রিসিনেসটা যে দেয়, এই যে এই ফালতু জিনিসটা যেরকম দেয়, এটা এরকম দেয় না।
সো এই কারণে আমি এই দুইটা একসাথে মিক্স করে ইউজ করি। আর কেন জানি এটা যদি আমি একা ইউজ করি এটা অনেক অয়েলি একটা ইয়া দেয়, কিন্তু এটা দুইটা একসাথে ইউজ করলে অনেক নাইসলি আমার হেয়ারটা হয়ে থাকে, অনেক সফট হয়ে থাকে। সো এই দুটা বাদ, এই দুটো এখন ইউজ করবো না, কারণ এখন নাইট টাইম কিভাবে জানি, এখন তোমার মর্নিং হেয়ার কেয়ার করা উচিত, বাট এরকম কিছু একটা নাই, এত কিছু আমি হেয়ারে করি না। সো এখন আমি নাইট টাইম করতেছি, কারণ আমি একটু পরে ঘুমাবো। আমি সারা রাত পড়াশোনার নাম করে বই নিয়ে বসে থাকি, আমি সারা রাত ফালতু ফালতু রিলস দেখছি। সো এখন আমি ঘুমাবো, ঘুমের টাইমে আমার এই ভিডিও করতে মন চাইছে কেন আমি জানি না। তো এখন আমি এটা ফার্স্ট টাইম ইউজ করে দেখি এটা কেমন। আল্লাহ, আমি টানা এতক্ষণ জীবনে কোনো ভিডিওতে কথা বলিনি। আই হোপ, মানে আই থিঙ্ক এটা কাজে দিবে, আমার এক্সপেকটেশন হাই, বাট আই হোপ এটা আমার চুলটা অয়েলি করবে না, কারণ আমি আজকে শ্যাম্পু করছি। সো আমার কালকে শ্যাম্পু করার কোনো ইন্টেনশন নাই, পরশু দিনও নাই। সো এখন যদি অয়েলি করে আমি মারা যাবো, কারণ আমি শ্যাম্পু অয়েলি করলেও করবো না। আমি চুলে এত বেশি শ্যাম্পু করা বাদ দিছি, কারণ এটা ভালো না। আমি দেখলাম কোথায় যদি এখন কি আমি অফ ক্যামেরায় করবো পুরোটা, এখানে করে ফেলবো বুঝতেছিলাম। আমি জানি না, এটা এডিট করে বাকিটুকু আমি কেটে দিতে পারি, আবার পুরোটা রাখতে পারি। আমি একটা বড় ভিডিও বানিয়ে দিচ্ছি, আই ডোন্ট নো ওয়াই, কি এত বড় ভিডিও দেখতে এতক্ষণ কেউ দেখতেছে না, আই গেস। আচ্ছা, এটা কি একটু অয়েলি করতেছে, আমি বুঝতেছি না, নাকি ভিজে আছে দেখে এরকম করতেছে, ভয় লাগতেছে। আমার মা যদি এখন হুট করে ঘুমের থেকে উঠে ভোরবেলায় মনে করবে আমি রাত্রেবেলা একা একা কথা বলতেছি, এমনি আমাকে মানসিক রোগী মনে করে বাসায় সবাই, আমি মনে করবে। চাপলেও ভাল লাগে না, আর আজকে বেশি ফুলতেছে, আমি আই ডোন্ট নো আমার চুলে কি হয়েছে। আমি তো ইচ্ছা করে আমার চুলটা নষ্ট করছি, বাট ব্লিচ করে নষ্ট হবেই। আমি জাস্ট, অনেকে বলতেছিল আমার কালো চুল আমাকে ভালো লাগে, অবভিয়াসলি এটা আমার জন্য একটা কমপ্লিমেন্ট, কারণ এটা আমার ন্যাচারাল হেয়ার, এটা আমার সারা জীবন থাকবে কালো চুল। সো ওইটা যদি আমাকে ভালো লাগে আই এম হ্যাপি ফর ইট, কিন্তু একটা লুক চেঞ্জ করতে চাচ্ছিলাম। এখন আমাকে এতটাও আগে লাগে না, আই গেস, আমি জানি না আমাকে কেমন লাগে, যেমনই লাগুক আমি চাচ্ছিলাম আমার একটা লুক চেঞ্জ করতে, বিকজ আমি নিজেকে দেখতে দেখে বোর্ড হয়ে গেছিলাম। আমি চাচ্ছিলাম যে দেখতে যে আমার চুলে হেয়ার কালার কেমন লাগে। তো হতে পারে ফিউচারে আমি আর কালারই করব না, আর হইতে পারে সবাই যেমন একবার কালার করে বারবার করতেই থাকে, আমি সেরকম করব। কিন্তু কালার করার পর বুঝছি আমার চুলের পিছনে কতগুলা কস্ট বাড়ছে। মানে আমি আগে কিছু করতাম না, জাস্ট একটু তেল দিতাম, একটা ভালো শ্যাম্পু ইউজ করতাম, আর একটা সিরাম, আর কিছু ইউজ করার দরকার নাই চুলের জন্য, এত রুটিন লাগে না। কিন্তু চুল কালার করার হেয়ারের জন্য একটা রুটিন লাগে, মানে এটা ছাড়া ইম্পসিবল কালার ঠিক রাখা। আমি এত কিছু দিয়েও মানে একদিন কেয়ার না করলে দেখতেছি এটা কেমন যদি গ্রিসি হয়ে যাচ্ছে। আমি ছোটবেলা থেকে কখনো হেয়ার কেয়ার অত বেশি করি নাই, কিন্তু এখন করতে হইতেছে। বাংলাদেশে একটা ফালতু কালচার আছে, সেটা হচ্ছে তেল দিয়ে মানে 3 দিন 4 দিন রেখে দেয় চুলে, তেল দিয়ে শ্যাম্পু করে সাথে সাথে আবার তেল দেয়, তেল ছাড়া চুল রাখে না অনেকে। আমি বলতেছি না নর্মাল, মানে মোস্ট অফ দ্য পিপল, অনেকে। তো এই জিনিসটা যে করে, আমার বাসায় রাশিদ আন্টি কাজ করে, রাশিদ আন্টি চুল পড়তেছে অনেক, হ্যাঁ। তো আমাকে জিজ্ঞেস করতেছে যে আপনি তো অনেক এইগুলা কেয়ার টেয়ার করেন, আমাকে বলেন। আমার আপনি তেল দেওয়া বন্ধ করে দেন। সে মানে মনে করতেছে আমি তাকে হেয়ার কেয়ার করতে মনে করতেছে। তার কাছে মনে হয় যে চুল যদি চুল যদি তেলের মধ্যে না থাকে তাহলে এটা হেয়ার কেয়ার না। আমি এখন ইউজ করতেছি হচ্ছে এই যে এটা, এইটা হচ্ছে আমি কিনছি কতদিন হয়েছে, 20-25 দিনের মতো হয়েছে। এইটা ফার্স্টে যখন লাগাবো তখন মানে কেমন জানি একটা আল্লাহ বেশি নিয়ে নিছে। তো এটা একটা নাইট ক্রিম, এটা আমি জীবনে শুনি চুলের নাইট ক্রিম হয়, কিন্তু এটা আমি অনেক রিভিউজ দেখলাম, সো এই জন্য এটা নিলাম। এটা আমি কি করি, এই যে এই বাজে প্যাকেজিং এর তেলটার সাথে মিক্স করি। এটা আমি কেন জানি এমনি মানে 2-3 ফোঁটা এমনিই নিই এই তেলটা। আমার মনে হয় যে এটা একটু বেটার কাজ করায় সব সিরামের সাথে। হাঁপাই গেছি কথা বলতে বলতে। ও আচ্ছা, আমি কি জানি বলতেছিলাম। তো আমি যখন রাশিদ আন্টিকে বলছি যে চুলে তেল দিয়ে রাখেন না,
চুল প্রতিদিন শ্যাম্পু করেন না। তারপরে যখন সেটা অফ করছে, আর আমার বাসায় প্রতিদিন আসে তো আমি আমার একটা ওই যে ক্ল্যারিফাইং শ্যাম্পু আছে ওইটা ইউজ করেছিলাম, কারণ চুলে তেল দিয়ে রাখতে রাখতে একটা বিল্ড আপ হয়ে গেছে। এই কারণেই তার হচ্ছে চুল পড়তেছে। তো সে মনে করতেছে আমি চুলে তেল দিচ্ছি, শ্যাম্পু দিচ্ছি, কি জন্য আমার চুল পড়তেছে। পরে যখন আমি ক্ল্যারিফাইং শ্যাম্পুটা ইউজ করালাম তাকে দিয়ে, সেখানে 2 বার ইউজ করছে, বেশিও না। কিন্তু পুরা ওয়াও, আমার চুল তো এখন ঠিক হয়ে গেছে। উল্টা আমি ভাবছিলাম এখন অয়েলি লাগবে না, এতক্ষণ ফুলে ছিল, এখন ঠিক হয়ে গেছে। তো সে কি করছে, 2 বার ইউজ করার পরে তার চুল পুরো ঠিক হয়ে গেছে। তো চুলে তেল দিয়ে রাখার কোনো দরকার নেই। আমি ভাবতাম চুলে মনে হয় তেল দিয়ে রাখা লাগবে, এই জন্য আমি আগে চুলে তেলই দিতাম না। তো 2020-এ আমি যে যখন কোনো কাজ কাম নেই আমি রান্না করা শুরু করছি, যেটা আমাকে জীবনে পসিবল না। আমি চুলে হেয়ার কেয়ার নিয়ে একটু রিসার্চ করা শুরু করছি, স্কিন কেয়ার নিয়ে করা শুরু করছি, যেটা এখন আমি রিগ্রেট করতেছি। হুদাই ফালতু ফালতু জিনিস কেনা শুরু করছি আমি এখন। যাই হোক, আচ্ছা কথা এত বেশি বলছি, ফোন মানে সরি ভিডিও কাটি হয়ে গেছে। যাই হোক, এখন আমার হেয়ার কেয়ার ডান। এখন আমি চুল কি করে, আমি না চুল ছেড়ে কখনো ঘুমাই না। মাঝে মাঝে এমন করি যখন আমার ঘুমে চোখ পড়ে যেতেছে, হুট করে কোনো বাইরে থেকে আসছি, অলরেডি আমি গাড়িতে ঘুমাইতেছিলাম, তো বাসায় আসছি এখনই ঘুমায় যাব, তখন আমি জাস্ট এটা করি। এটাও আমার কাছে মনে হয় না অত একটা হেলদি, বাট অ্যাটলিস্ট চুল ছাড়ি না আমি। চুল ছাড়লে অনেক স্প্লিটেন্স হয়ে যায়। সো যেটা আমি এমনিতে করি যখন আমার এই যে এই আজকের রাতের মতো অনেক টাইম থাকে, তো সেটা হচ্ছে আমি চুলটাকে একটা বেনি করি। এটা আসলে দেখানোর কিছু নাই, এটা হচ্ছে আমার নাইট টাইম হেয়ার কেয়ার রুটিন। আর এইটা ছাড়া আমি আসলে কোনো হেয়ার কেয়ার করিও না নাইট টাইম ছাড়া। সো নাইট টাইম বলে মানুষ মনে করে এমন হয় ডে টাইম হেয়ার কেয়ার রুটিন আছে কোনো, বাট কিছু নাই। আমার এইটাই নাইট টাইম হেয়ার কেয়ার রুটিন, এইটাই হচ্ছে প্রি শাওয়ার হেয়ার কেয়ার রুটিন। কারণ আমি যেদিন শাওয়ার করব, কালকে করব না, কিন্তু আমি ধরো পরশুদিন করব, তো তখন আমি জাস্ট এই 3টা অ্যাপ্লাই করব। এই 3টা অ্যাপ্লাই করে রাতেরবেলা, এগুলো তো অ্যাপ্লাই করাই আছে, আর এটা আমি প্রতিদিন রাতেই ইউজ করি। কারণ এখন একটু না কোনো গ্রিসি হয়ে নাই আসলে এটা ইউজ করার পরেও, কিন্তু আর একটু যদি বেশি দিতাম অ্যামাউন্টটা তখন একটু গ্রিসি হতাম, কিন্তু সেই গ্রিসিনেসটা না সকালবেলা উঠে চলে যায়। মানে এটা কি আল্লাহই জানে। এটা নাইট ক্রিম মনে এই জন্যই নাম দিছে। মানে এটা ইউজ করলে গ্রিসি হয় হেয়ার, কিন্তু সকালে উঠে সেটা চলে যায়। সেটা কেন হয় আই ডোন্ট নো। এখন এই 3টা আমি ইউজ করতাম যদি আমি কালকে সকালে শাওয়ার করতাম, শেষ। আমার আর কোনো হেয়ার কেয়ার রুটিন নাই। এখন আরেকটা রুটিন মানুষ চায়, সেটা হচ্ছে আমি কিভাবে হেয়ার স্টাইল করি। সেটা অনেক সিম্পল, জাস্ট একটা হিট প্রোটেক্টেন্ট স্প্রে ইউজ করি, আর ব্লো ড্রাই করি মাঝে মাঝে, অথবা যখন টাইম থাকে না ব্লো ড্রাই করার, তখন অনেক আনহেলদি একটা জিনিস করি, সেটা একদম ভিজা চুলে আমি স্ট্রেট করি। যেটা এখন আই এম বিং অনেস্ট, আসলে আমার চুলের জন্য সব ভালো, আমি সেটা করি, এটা সবসময় পসিবল হয় না। দ্যাটস অল, আমার আর কিছু নাই হেয়ার কেয়ারের। আই হোপ তোমরা আমার হিট স্টাইলিং এর কোনো টিউটোরিয়াল চাওয়া না, কারণ আমি এটা অনেক আনহেলদি ওয়েতে করি। আমার চুল সুন্দর দেখার চাইলেও আমার চুল এত পাতলা হয়ে গেছে এইসব ফালতু কাজ করার জন্য। সো এই কারণে আমি এই হেয়ার কেয়ারগুলো করি। আই হোপ আমার বক তোমাদের ভালো লাগছে। যদি না ভালো লাগে আমি আর বক করে ভিডিও করবো না, জাস্ট একটা মিউজিক দিয়ে ভিডিও করব। আর এইটা আই হোপ আমি আমার ইউটিউবে আপলোড করবো, আর ইউটিউবে অ্যান্ড টিকটকে আপলোড করবো। আর ইনস্টাগ্রামে আমি এইসব বক আপলোড করবো না জীবনেও। আমার ইনস্টাগ্রামে একটা রেপুটেশন আছে। বাই।